বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। রোশনাই ধারাবাহিকের গত অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম গরিমার সাথে আরণ্যকের মন্দিরের বিয়ে ভেঙে যায়। এরপরেই সুরঙ্গমা সিদ্ধান্ত নেয় কলকাতায় গিয়ে আরণ্যকের গরিমার বিয়ে হবে। কিন্তু আরণ্যক গরিমাকে জানায় এখন আমি কলকাতায় ফিরবো না। আরণ্যক গরিমাকে বলে আমি রোশনাইয়ের সাথে রাজীবের বিয়ে দিয়ে রোশনাইয়ের জীবনটাকে গুছিয়ে দিয়ে তারপরেই ফিরবো। গরিমা প্রথমে রাজি না হলেও পরে গরিমা রাজি হয়ে যায় আর তার পরিবারকে নিয়ে কলকাতায় ফিরে আসে। এরপরে দেখানো হয় আরণ্যক রাজীবের সাথে রোশনাইয়ের বিয়ের কথা বললে রোশনাই প্রচণ্ড রেগে যায়। রোশনাই আরণ্যকের মধ্যে ঝগড়া হয়। রোশনাই আরণ্যককে সাফ জানিয়ে দেয়, স্যারজি আপনি মানুন না মানুন এই সমাজের চোখে আমি বিবাহিত। আমার মতন একজন মেয়েকে কোন ভালো ছেলে বিয়ে করবে। রোশনাই আরণ্যককে অনেক কথা শোনায়। আরণ্যক মান অভিমান করে নিজের ঘরে চলে যায়। এরপরে মাঝরাতে রোশনাইয়ের মনে হয় আরণ্যকের সাথে সে অত্যন্ত উত্তেজিত হয়ে কথা বলেছে। রোশনাই মনে মনে ভাবতে থাকে, স্যারজি আমাকে বাঁচানোর জন্য কলকাতা থেকে বেনারস এসেছে। স্যারজি আমার জন্য এত কিছু করেছে আর আমি কিনা স্যারজির সঙ্গে এমন ব্যবহার করলাম। না না, আমার একবার স্যারজির ঘরে যাওয়া উচিত। স্যারজির খেয়াল রাখা তো আমার দায়িত্ব। রোশনাই আরণ্যকের ঘরে আসে। রোশনাই দেখতে পায় আরণ্যকের গায়ে ভীষণ জ্বর। অসুস্থ আরণ্যককে দেখে রোশনাই খুব ভয় পেয়ে যায়। রোশনাই ছুটে যায় নিচে। পুলিশদের সবটা খুলে বলে। পুলিশ রোশনাইকে জানায় আমরা আপনাকে প্রোটেকশন দিতে এসেছি, এখানে আর অন্য কোনো কাজ আমরা করতে পারবো না। রোশনাই কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। রোশনাই ঔষধ এনে আরণ্যককে ওষুধ খাইয়ে দেয়। আরণ্যক রোশনাইয়ের হাত ধরে বলে, রোশনাই তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? রোশনাই বুঝতে পারছে না আরণ্যক কেন এই কথাগুলো বলছে। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি যদি আমাকে কখনো ছেড়ে যাও তবে আমি মরে যাব। এ কথা শুনে রোশনাই খুব ভয় পেয়ে যায়। রোশনাই মনে মনে ভাবতে থাকে আরণ্যক হয়তো জ্বরের ঘোরে এইসব কথা বলছে। তাই রোশনাই আরণ্যকের কথাই সায় দেয়। রোশনাই আরণ্যককে বলে, স্যারজি আমি কখনো আপনাকে ছেড়ে যাব না। এরপরে রোশনাই আরণ্যক একে অপরের অনেকটা কাছাকাছি আসে। অসুস্থ আরণ্যক নিজে অজান্তেই রোশনাইকে আপন করে নেয়। রোশনাই আরণ্যকের ফুলশয্যা হয়ে যায়। পরদিন সকালে রোশনাই রেডি হয়ে আরণ্যকের কাছে আসে। আজই রোশনাইয়ের শেষ পরীক্ষা। তখনই হোটেলের বয় এসে আরণ্যক রোশনাইয়ের ব্রেকফাস্ট দেয়। রোশনাই নিজের হাতে আরণ্যককে খাইয়ে দিতে চায়। সেই সময় গরিমার কল আসে। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক তুমি কি করছো? আরণ্যক বলে, এই তো আমি শুয়ে আছি। গরিমা বলে, এত বেলা অবধি শুয়ে আছো যে, তোমার কি শরীর ঠিক আছে? আরণ্যক বলে, হ্যাঁ আমি ঠিক আছি, এমনি ক্লান্ত লাগছে। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক তুমি রোশনাইকে নিয়ে কলেজে যাওনি? আরণ্যক বলে, আমি কেন যাব, নিচে পুলিশ প্রোটেকশন আছে, রোশনাই একাই যেতে পারবে। গরিমা বলে, ও আচ্ছা, আমি ভাবলাম তুমি হয়তো রোশনাইকে পৌঁছে দিতে যাবে। আরণ্যক বলে, না না, এখন আমি আমার ঘরেই আছি। গরিমা আরণ্যককে বলে, রোশনাইয়ের তো কাল বিয়ে, সব কিছু ঠিকঠাক আছে তো? আরণ্যক বলে, হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। গরিমা বলে, কাল রোশনের বিয়ে আর তারপরে তুমি কলকাতায় ফিরে আসবে। এরপরেই গরিমা আরণ্যককে বলে, আরণ্যক তোমার মনে আছে তো 3 দিন পরেই আমাদের সঙ্গীত? আরণ্যক বলে, কেন মনে থাকবে না? গরিমা বলে, আরণ্যক তোমার কি শরীর ঠিক আছে? আরণ্যক বলে, কেন গরিমা হঠাৎ করে এই প্রশ্ন কেন করছো? গরিমা বলে, না মানে 3 দিন পরে আমাদের সঙ্গীত, কাল তুমি কলকাতায় ফিরে আসছো, অথচ তোমার কণ্ঠস্বরে কোনো উচ্ছ্বাস নেই, কোনো আনন্দ নেই। আরণ্যক বলে, কেন আমি খুশি থাকবো না? 3 দিন পরে আমাদের সঙ্গীত, আর সঙ্গীতের সাজে তোমাকে দেখার জন্য আমি খুব এক্সাইটেড। আর তাছাড়াও নিজের বাড়িতে ফিরবো, এতে তো খুশি হওয়ারই কথা। গরিমা আরণ্যক একে অপরের সাথে কথা বলে আরণ্যক ফোন রেখে দেয়। আর এত সব কথা শোনার পরেই রোশনাইয়ের মন খারাপ হয়ে যায়। রোশনাই বলে, স্যারজি খাবারগুলো এখনও গরম আছে, আপনি নাস্তা করে নেবেন। এই বলে রোশনাই পরীক্ষা দিতে চলে যেতে চায়। কেননা এত সময় গরিমা আরণ্যকের কথাগুলো শুনে রোশনাইয়ের মন খারাপ হয়েছে। তখনই পিছন থেকে আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই আমি টিকিট কাটছি, কাল আমরা দুজনেই কলকাতায় ফিরবো। এ কথা শুনে রোশনাই পিছনে ঘুরে দাঁড়ায়। রোশনাই বলে, স্যারজি আমার তো কলকাতায় ফেরার কথা নয়। তখনই আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি তো আমাকে কথা দিয়েছিলে তুমি আমার সব কথা শুনবে, তুমি আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না, তাহলে এখন কেন যেতে চাইছো না? তখন রোশনাইয়ের মনে পড়ে যায় কাল রাতে রোশনাই আরণ্যকের হাত ধরে কথা দিয়েছিল সে তাকে ছেড়ে যাবে না। কিন্তু রোশনাই তো ভেবেছিল আরণ্যক জ্বরের ঘোরে কথাগুলো বলছে। আরণ্যকের তার মানে সবকিছু মনে আছে। রোশনাই বলে, স্যারজি 3 দিন পরে আপনার সঙ্গীত, তারপরে আপনার গায়ে হলুদ বিয়ে, আমি ওখানে গিয়ে কি করব? তাছাড়া আমি ওখানে গেলে বড় একটা ঝড় উঠবে। আরণ্যক বলে, রোশনাই আমি অত শত কথা জানতে চাই না, তুমি আমার সাথে যাবে ব্যাস, যত ঝড় আছে সব আমি সামলে নেব।